সমাজে প্রচলিত আছে যে কেউ এতেকাফ না করলে সবাই পাপী হবে। সমাজে প্রচলিত আছে যে এতেকাফ এলাকার কাউকে না কাউকে বসতে হবে, যদি কেউ না বসে তাহলে মহল্লার মানে সবাই গুনাহগার হবে। কেউ নাই, সকলে মিলে একজনকে টাকা পয়সা দিয়ে বসাই দিল। তার উদ্দেশ্যে যদি কেউ এতেকাফে বসে, এতেকাফটা হলো বড় ধরনের একটা ইবাদত, তাহলে তার সেটা বাতিল। এমনকি এতেকাফ ফরজ কিছু নয়, গুরুত্বপূর্ণ সুন্নাত নয়, একটি ইবাদত। একটা গুরুত্বপূর্ণ মাসআলা আমাদের সমাজের ইমামদের মুখে শোনা যায়, আপনারা শুনেছেন কিনা দেখেন। এতেকাফ হলো একটা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। হানাফ বলেন যে এতেকাফ সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, এজন্য কেউ না কেউ করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 2026 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, প্রতিটা মহল্লায় কি এতেকাফ করতেই হবে? এতেকাফ না করলে কি গুনাহ হবে, নাকি এতেকাফ না করলেও গুনাহ হবে না? আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত, তাই বলছি ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। তো দর্শক, এ বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। প্রচলিত আছে যে কেউ এতেকাফ না করলে সবাই পাপী হবে, এই জন্য ভাড়া করে এতেকাফের জন্য লোক রাখা হয়। ভাড়া করে টাকা পয়সা দিয়ে এদিকে এতেকাফের জন্য লোক রাখা, এটা সম্পূর্ণ সুন্নাহর খেলাফ, এটা মোটেও ঠিক নয়, এটার কোনো বৈধতা নেই। এতেকাফ ইবাদত, এটা যে স্বেচ্ছায়, যে ইচ্ছা স্বেচ্ছায় করবে। আমরা কিছু টাকা দিব, আমাকে মসজিদে থাকার কেউ নাই, আমরা থাকেন, কেউ না থাকলে অসুবিধা নেই। কেউ যদি না থাকে সেটার জন্য অন্যরা গুনাহগার হবেন, যদিও এটা হানাফি মাযহাবের অনেক আলেমদের মত, কোনো আলেমদের মত এরকম দিয়েছেন। এই জন্য অবশ্যই উচিত, গুরুত্ব আছে। এতেকাফে রমজান মাসের শেষ 10 দিন কাউকে না কাউকে বসানোর গুরুত্ব আছে, কিন্তু বিশুদ্ধ মত এবং অগ্রগণ্য মত আমরা আমাদের গবেষণা যতটুকু পেয়েছি এবং জমহুর অধিকাংশ আমাদের মত হচ্ছে এটা ফরজ বা ওয়াজিব নয়। ফরজ ওয়াজিব ত্যাগ করলে গুনাহগার হবে, এটা একটা সুন্নাহ, এটা একটা সুন্নাহ। এই সুন্নাহর উপরে আমল না করলে গুনাহগার হবে, বিষয়টা এমন নয়। তবে আপনি চেষ্টা করবেন, এরপরে যদি না পারেন ইনশাআল্লাহ গুনাহগার হবেন না বলে এই মতটাই আমার কাছে অগ্রগণ্য মত বলে মনে হয়। মোহতারাম, আমি এতেকাফ সংক্রান্ত একটি বিষয় জানতে চাচ্ছি। আমাদের সমাজে প্রচলিত আছে যে এতেকাফ এলাকার কাউকে না কাউকে বসতে হবে, যদি কেউ না বসে তাহলে মহল্লার মানে সবাই গুনাহগার হবে। এই কথাটির আসলে মানে কতটুকু বাস্তবতা আছে? আর এ কারণেই দেখা যায় আমাদের সমাজে একজন শ্রমজীবী মানুষকে কন্ট্রাক্ট করে যে তোমাকে প্রয়োজন আমি 10 দিনে তুমি যে টাকা পাবে ওই টাকা আমরা তোমাকে দিয়ে দিব, তুমি এলাকার পক্ষ থেকে বসো। এবং এই জন্য ওই রকম মানুষ অপেক্ষায় থাকে যে রমজান মাসের শেষে আমাকে বসাবে। তো এটা আসলে কতটুকু সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রচলন ঠিকই বলেছেন আমাদের সমাজের মধ্যে রয়েছে। প্রথম কথা হচ্ছে ইতিকাফের বিষয়টি, এটি ব্যক্তিগত ইবাদত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। রমাদান মাসের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য, এবং লাইলাতুল কদরের গুরুত্বের কারণে মূলত ইতিকাফের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। ইতিকাফের ফজিলতের উপরে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে আহলুল ইলম সবাই বলেছেন, শেখ ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন, ইবনে আরবি রাহমাতুল্লাহ বলেছেন, অন্যান্যরা বলেছেন, এই মর্মে একটিও সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। সবগুলো হাদিস দাঈফ অথবা মিথ্যা হাদিস। যাই হোক, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন মর্মে বিশুদ্ধ riwayat দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ বুখারী ও মুসলিমের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই ইতিকাফের বিষয়টি কোনো সন্দেহ নেই, এটি সুন্নাহ। ইতিকাফ এর ব্যাপারে ফিকহুল হানাফিতে এই কথা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে এই যে ইতিকাফটা সুন্নাহ আলাল কিফায়া। সুন্নাহ আলাল কিফায়া বলতে তারা বুঝিয়েছেন যেটা, সেটা হলো এই যে এই সুন্নাহটা সামগ্রিকভাবে সকলের উপর, কেউ আদায় করলে এটি সুন্নাহটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কিন্তু সুন্নাতের ব্যাপারে মূলত সুন্নাত যদি কোনো কারণে কেউ আদায় করতে না পারে, তারা কি আদৌ গুনাহগার হবে কিনা, এটা কি গুনার বিষয় কিনা, এই বিষয় নিয়ে ফিকহুল হানাফিতেই ইখতিলাফ রয়েছে, মতপার্থক্য রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন সুন্নতি মুআক্কাদা যদি কেউ মানে ইচ্ছাকৃতভাবে পরিহার করে তাহলে তিনি গুনাহগার হবেন। কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ফিকহুল হানাফিতে যেটা, সেটা হলো এই যে তিনি গুনাহগার হবেন না, বরং মানারের মধ্যে ইমাম রাসূফি রাহমাতুল্লাহ আলাইহি এটা উল্লেখ করেছেন
বাল ইয়াস্তাউজিবু ইসাআতান, মানে তাকে তার গুনাহ হবে না, বরং তাকে মানে একটা তিরস্কার এর মুখোমুখি হবে। মানে এটা স্বাভাবিক কথাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জানার পরে যখন ইমানদার ব্যক্তি সেটা করবে না, তাহলে তো অবশ্যই সে এখানে একটা বড় ধরনের ফজিলত থেকে তিরস্কৃত হওয়ার কথাই, এবং বড় ধরনের ফজিলত থেকে সে মাহরুম হচ্ছে। আবার সেটা যদি ইতিকাফের মতো হয়, লাইলাতুল কদরের মতো একটা বিষয় হয়, তাহলে তো কোনো সন্দেহ নেই যে তিনি বড় ধরনের একটি মানে ফজিলত থেকে তিনি মাহরুম হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন। তাই এই বিষয়টি মূলত বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যে এই কারণেই মূলত এলাকার সবাই গুনাহগার হবে, এই কথা সঠিক নয়, এটা মূলত সঠিক বক্তব্য নয়। বাকি এই বক্তব্যটুকু মুতাকাদ্দিমিনদের কারো কাছ থেকে পাওয়া যায়নি। মুতাকাদ্দিমিনদের মধ্যে অর্থাৎ ফিকহুল হানাফি মুতাকাদ্দিমিনদের কাছে, আমি এই কথা বলছি না যে মানে সমস্ত ফকিহদের কাছ থেকে, কারণ অন্যান্য ফকিরা সমস্ত ফকিহদের বক্তব্য হচ্ছে না, এটি সুন্নাহ এবং এর এই সুন্নাহটা হচ্ছে ইখতিয়ারি বিষয়, মানে সুন্নাত জাওয়ায়েদের মধ্যে অন্তর্ভুক্ত। যদি কেউ ইতিকাফ না করে এতে মানে কোনো ধরনের গুনার বিষয় নেই, মানে ইতিকাফ করলে তিনি সওয়াব, ইতিকাফের যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবেন, সেই সওয়াব পাবেন। কিন্তু ফিকহুল হানাফির মধ্যে যেহেতু সুন্নাহ আলাল কিফায়া বলা হয়েছে, মানে মুতাআখিরিনগণ মানে এটাকে বলেছেন যে এলাকার পক্ষ থেকে অন্তপক্ষে একজন অবশ্যই ইতিকাফ করতে হবে। কিন্তু এই ফরম্যাট মানে না মুতাকাদ্দিমিনদের পক্ষ থেকে না মুতাআখিরিনদের পক্ষ থেকে কেউ এটা উল্লেখ করেছেন যে এলাকার পক্ষ থেকে একজনকে মানে ব্যক্তিগত ইবাদত পালন করার জন্য তাকে মানে পেইড মানে হিসেবে কন্ট্যাক্ট করে তাকে রাখা হবে, না উজুবিল্লাহ মিন যালিক। মানে তাহলে ইমানদার ব্যক্তিদের ইমান এবং আমল, আল্লাহর বান্দা উম্মতের ইবাদতের মানে অবস্থাটা কি হবে? যদি ইবাদত আমরা মানে লোকদের সাথে কন্ট্যাক্ট করে ইবাদত আদায় করার জন্য যাই, তাহলে এই বক্তব্যটুকু মূলত একেবারেই মানে গর্হিত বক্তব্য, অবাঞ্ছিত বক্তব্য। শরিয়ার সাথে এটি কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়, ইবাদতের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ইবাদত আপনি পালন করবেন আর আপনি একজন লোককে কন্ট্যাক্ট করে নিয়ে আসছেন যে ইবাদত পালন করার জন্য। যদি এটা সুন্নাহ হয় থাকে, তাহলে কেন এই সুন্নাহ মানে লোকেরা পালন করবে না? হ্যাঁ, এটা হলো কথা। দাবি হচ্ছে সেই সুন্নাহটুকু পালন করবে। এখন একজন লোককে আপনি কন্ট্যাক্ট করে আনার অর্থই হচ্ছে মানে তাকে আপনি টাকা দিলেন, তিনি টাকার বিনিময়ে কি করলেন? ইবাদত করলেন। আর আমরা জানি যদি টাকার বিনিময়ে কোনো ইবাদত হয়ে থাকে, তাহলে ইবাদতের মধ্যে শিরক এসে যাবে। কারণ শিরক দুনিয়ার কোনো মতলবের জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য যদি কেউ ইবাদত করে থাকেন, তাহলে তার ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, বরং তার ইবাদতের মধ্যে রিয়া থাকার কারণে অথবা দুনিয়ার মাকসুদ থাকার কারণে, ইখলাস না থাকার কারণে সেটা শিরকে পরিণত হবে। তাই এই কাজটি মূলত মানে কোনোভাবেই ইবাদতের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় যে একদল লোককে বা কিছু সংখ্যক লোককে বা একজন লোককে টাকা দিয়ে কন্ট্যাক্ট করে তাকে ইতিকাফের জন্য বসানো হবে। এটি মূলত সঙ্গত বিষয় নয়। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুন। ধন্যবাদ আপনাকে। প্রচলিত কথা বলা হয়েছে সুন্নতে কিফায়া, যে আসলে এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। এটা কোনো ভিত্তি নেই, এবং এক মহল্লা থেকে একজন বসতেই হবে, মানে কেউ নাই, সকলে মিলে একজনকে টাকা পয়সা দিয়ে বসিয়ে দিল। এটা যে কোত্থেকে কি আবিষ্কার করলো আল্লাহ জানে। এই কথাটার কোনো ভিত্তি আছে কিনা যে আসলে মহল্লা থেকে একজনকে বসতে হবে, নতুবা সকলেই গুনাহগার হবে? এটা একটা ভুয়া কথা। এটার কোনো দলিল আছে কিনা? না, কোনো দলিল নেই। এটা এখানে চেতনাটাই হলো কদরের রাত তো আমাদের প্রত্যেকেরই পেতে হবে, পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। কারণ কদরের রাত যদি কেউ না পায়, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, কদরের রাত থেকে যে বঞ্চিত হলো সে চিরবঞ্চিত। আসল মাহরুম ব্যক্তি, বঞ্চিত ব্যক্তি হলো সে। তো এমন একটা পরিণতি থেকে বাঁচার জন্য বরং এলাকাবাসী যথাসাধ্য যত বেশি লোক মসজিদে ইতিকাফ করতে পারেন সেই চেষ্টা করা উচিত। এখানে কোত্থেকে আমরা এই কোত্থেকে জিনিসটা ঢুকলো যে সুন্নতে কিফায়া বানালো? কেউ নাই, এখন কয়েকজনে মিলে তাকে টাকা পয়সা দিয়ে বসাবে। এখন কথা প্রসঙ্গে যেহেতু চলে এসছে সে বিষয়ে, যে আসলে যে টাকা দিয়ে একজন লেবারকে ধরা হয়, গ্রাম অঞ্চলে বেশি হয়, শহরে হয়তো না। গ্রাম অঞ্চলে কেউ বসার মানুষ নেই, এরা গুরুত্ব বোঝে না, যে বাধ্য হয়ে তখন একজন শ্রমিককে বলা হয় যে তুমি প্রতিদিন কত করে পাও? তখন বলে যে আমি প্রতিদিন তো 300, 500, 200 যেটাই হোক একটা অ্যামাউন্ট বলে। তাহলে ঠিক আছে, তাহলে যদি 29 দিন হয় তাহলে এটা পাবে, 30 দিন হলে এটা পাবে, তাহলে 300 টাকা করে হলে 3 × 10 = 30, 3000 টাকা পায়। এবং মোহতারাম আপনারাও হয়তো জানেন, আমরা যেটা দেখি যে তার খাবারের ব্যবস্থা করা হয় এবং তাকে ইতিকাফ শেষ করার পরে তখন তাকে একটা পেমেন্ট দেওয়া হয়। সে মোটামুটি একজন লেবার, অর্থাৎ তিনি শ্রমের বিনিময়ে ইতিকাফ করলেন। তো এই প্রক্রিয়াটা এটা কোরআন সুন্নাহ এলাও তো করেই না, আপনারা বুঝলেন, কিন্তু এই কাজ করাটা কতটুকু গর্হিত হিসাবে স্বীকৃত হয়? এই জাতীয় কাজ এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না। এসব ব্যাপারে নবীজির একটি কথা, একটি ঘোষণাই যথেষ্ট। মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে কোনো জিনিস, যে প্রক্রিয়া এই দিনের মধ্যে ছিল না,
ওই ধরনের নতুন কোনো একটা সিস্টেম কেউ যদি এই দিনের মধ্যে নিয়ে আসে, এটা বাতিল। অতএব টাকা পয়সা দিয়ে একজনকে আমরা ঠিক করব, আবার সেও টাকা পাওয়ার নিয়তে সবাই কিছু বসে বসে মজুরি পাবে, এটা ইবাদতের মূলনীতির সাথে সাংঘর্ষিক, একেবারে সাংঘর্ষিক। ইবাদত কোনোদিন টাকা পয়সার উদ্দেশ্যে আসলে করা যায় না। আর টাকার উদ্দেশ্যে যদি কেউ ইতিকাফে বসে, ইতিকাফটা হলো বড় ধরনের একটা ইবাদত, তাহলে তার সেটা বাতিল। এমনকি আমরা বড় বড় শাইখদেরকে বলতে শুনেছি যে বদলি হজ এটা করাটা জায়েজ, কিন্তু এটাও টাকার উদ্দেশ্যে করা যাবে না। এটা ঠিক যে বদলি হজ করার খরচটা সে নিতে পারে, কিন্তু যদি টাকা পাওয়াটাই তার মেন উদ্দেশ্য, তাহলে হজে বাতিল, হজে কবুল হবে না। জি জি, অতএব এটা আসলে ইবাদতের সাথে এর কোনো সম্পর্কই নেই, বরং এটা একটা নতুন বিদআত। ইতিকাফ ফরজ কিছু নয়, গুরুত্বপূর্ণ সুন্নাত নয়, একটি ইবাদত। বেশি ইবাদত করার একটা বিশেষ পদ্ধতি। কেউ যদি বেশি ইবাদত করতে চায় তাহলে এই পদ্ধতি গ্রহণ করতে হবে, নিজেকে আটকিয়ে দেওয়া। প্রত্যেক মসজিদেই পাড়ার পক্ষ থেকে অন্তত একজনকে ইতিকাফ করতে হবে, কথাটি মিথ্যে। নইলে গ্রামবাসী পাপী হবে, কথাটি মিথ্যে। কোনো একজন লোককে নিয়ে এসে ইতিকাফ করাতে হবে, কথাটি মিথ্যা। ধর্ম এরকম পাগল নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক ইতিকাফ করতেন। ওয়া ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন তার স্ত্রীগণও রমজানের শেষ দশক ইতিকাফ করতেন। অত্র বুখারী মুসলিমের বিবরণে বোঝা যায় যে ইতিকাফ করা একটি রাসূলের পক্ষ থেকে সুন্নাত কাজ। পরবর্তীতে তার স্ত্রীগণও ইতিকাফ করতেন। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ মাসআলা আমাদের সমাজের ইমামদের মুখে শোনা যায়, আপনারা শুনেছেন কিনা দেখেন। ইতিকাফ হলো একটা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নাত মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ, কিফায়া মানে সমাজের পক্ষ থেকে কতিপয় লোক করলে যথেষ্ট। তার মানে এই মসজিদের আওতায় যতগুলো মুসল্লি বা মুসল্লিদের ঘর রয়েছে এদের মধ্য থেকে একজনে আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কেউ আদায় না করলে সবাই গুনাহগার হবে। মাসআলাটা শুনেছেন কিনা? কিন্তু এই মাসআলার অস্তিত্ব কোন হাদিসে নেই, বরং হাদিস যা বলে ইতিকাফ হলো একটা ব্যক্তিগত সুন্নাত আমল। যিনি ইতিকাফ করবেন তিনি নেকি লাভ করবেন, যিনি ইতিকাফ করবেন না তিনি নেকি থেকে বঞ্চিত হবেন, কিন্তু তার কোনো গুনাহ হবে না। ইতিকাফ কি ফরজ? তাহলে গুনাহ হবে কেন? ইতিকাফ সবাই না করলে, একজন না করলে সবার গুনাহগার হবে। এই জন্য অনেক মসজিদ থেকে যখন কোনো মুসল্লি পাওয়া যায় না, একজন ভিক্ষুককে ভাড়া করে বলে তোমার আমি ঈদের পোশাক দেবো, তোমার খাবার দেবো, তোমার ইফতার দেবো, তারপর তুমি বসো। তাহলে ভুল ফতোয়ার উপর ভিত্তি করে কত ভুল চালু হয় তা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। সুতরাং ইতিকাফ সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া এটা একটা মারাত্মক ভুল ফতোয়া, বরং ইতিকাফ একটা ব্যক্তিগত সুন্নাত আমল। যিনি আদায় করবেন তিনি নেকি লাভ করবেন, আদায় করবেন কোনো গুনাহ হবে না, কোনো সমস্যা নেই। হানাফ বলেন যে ইতিকাফ সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, এজন্য কেউ না কেউ করতে হবে। তবে এই বিষয়ে কোনো হাদিসের দলিল আমার চোখে পড়েনি। ইতিকাফ একটি সুন্নাহ ইবাদত, এটা না করলে গুনাহ হবে না, তবে এটা উত্তম সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এটা ছাড়েননি রোজা ফরজ হওয়ার পরে। সুতরাং এই ইতিকাফ নামক ইবাদতটি আমাদের করা উচিত। আল্লাহর হাবিব প্রতি রমজানে করতেন। তিনি যখন মক্কা বিজয় করতে গিয়েছিলেন ৮ম হিজরিতে, ওই বছর তিনি ইতিকাফ করতে পারেননি যুদ্ধের কারণে, মক্কা বিজয়ের কারণে। পরবর্তী বছর তিনি ২০ দিন করেছেন। এই জন্য এই সুন্নাহটা খুবই গুরুত্বপূর্ণ সুন্নাহ, এই জন্য আপনারা ইতিকাফ করবেন। তবে যদি কেউ না করে গুনাহগার হবে, এটা ওলামায়ে হানাফের ফতোয়া। এই জন্য আমরা এটাকে গুরুত্ব দেব, যেহেতু আমাদের দেশ অধিকাংশ মানুষ হানাফি মাযহাবের, এই ফতোয়াটি আমরা গুরুত্বের সাথে নেব। কেউ না কেউ আমরা ইতিকাফ করবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2026 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশারাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। সহিহ বুখারীর 2044 নম্বর হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানে শেষ দশকে ইতিকাফ করতেন। ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিজা ফীহি ইতিকাফা 20 ইয়াওমা, যেই রমজানের বছর, মানে যেই বছর আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই বছরের রমজানে রসুল 20 দিন ইতিকাফ করছে। সাধারণত কয়দিন করতেন? 10 দিন। যে বছর ইন্তেকাল করেছেন ওই বছর রমজানে কয়দিন ইতিকাফ করেছেন? আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনেন, আমরা সবাই শুনি। সহিহ বুখারী 813 নম্বর হাদিস। রসুল লাইলাতুল কদর পাওয়ার আশায় পুরা 30 দিন ইতিকাফ করছে। কয়দিন? আমরা কি 30 দিন করা লাগে না 10 দিন? কত সহজ হয়ে গেছে বলেন তো। নবীজি লাইলাতুল কদর পাওয়ার আশায় কয়দিন ইতিকাফ করছে? 30 দিন। হাদিসে আসছে ইআতাকাফা আশারাল আউয়াল ফাআতাকাফনা মাআহু। সাহাবারা বলেন নবীজি রমজানের প্রথম দশকে ইতিকাফ করলেন, আমরাও রাসূলের সাথে ইতিকাফ করলাম। ইতিকাফ শেষ হওয়ার পর জিবরিল আমিন আয়েশা কয়, হুজুর ইতিকাফ করছেন লাইলাতুল কদর পাওয়ার আশায়? কয় হ্যাঁ। কয় পান নাই। ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেটা তালাশ করতেছেন এটা পান নাই, সামনে পাবেন। সুম্মা তাকাফল ফিল আশারিল আওসাত, আল আশারুল আওসাত, পরে মাঝের দশকে রাসূল ইতিকাফ করলেন। 10 দিন শেষ, আগের 10 পরের 10 কত হলো? 20। জিবরিল আমিন আসছে, আয়েশা কয় হুজুর লাইলাতুল কদর পাওয়ার আশায় ইতিকাফ করছেন? কয় হ্যাঁ। কয় পান নাই। আল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেটা খুঁজতেছেন সামনের দশকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, এই শোনো, তোমরা লাইলাতুল কদর এই শেষ দশকেই পেয়ে যাব। তো কেউ যদি আমার সাথে থাকতে চাও থাকতে পারো তোমরা। রাসূল শেষ দশকে ইতিকাফ করে লাইলাতুল কদর পেয়ে গেলেন। তাহলে বলেন তো লাইলাতুল কদর পাওয়ার আশায় কয়দিন ইতিকাফ করছে? তাহলে রাত্রিটা আর গুরুত্ব কম না অনেক বেশি? বেশি। এই জন্য আমরা ইতিকাফে গুরুত্ব দিব। ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আজাবান লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ মা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তারাকাহু মুনযু কাদিমাল মাদিনা। আশ্চর্য মুসলমানদের জন্য, মুসলমান ইতিকাফের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত ছেড়ে দেয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করার পর কখনো ইতিকাফ করা ছাড়েননি। ইতিকাফ করা কি করেননি? ছাড়েননি। পুরুষ ইতিকাফ করবেন মসজিদে, নারীরা ইতিকাফ করবেন বাসায়। নারীরা কোথায় ইতিকাফ করবেন? বাসায়। আর পুরুষরা কোথায় ইতিকাফ করবেন? মসজিদের মধ্যে ইতিকাফ করবেন। নারীরা যদি করতে চায় তাহলে বাসায় ইতিকাফে বসাতে পারবেন নারীদেরকে। আলাদা একটা রুমে ইতিকাফে বসিয়ে দিবেন, তিনি ইবাদত বন্দিগি করবেন, বাস ওইটা হলো ঘরে নারীদের ইতিকাফ। ইতিকাফ যারা বসবো আমরা 20 রমজান সূর্য ডুবার আগে মসজিদে চলে আসব। 20 রমজান সূর্য ডুবার আগে আমরা মসজিদে চলে আসব। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই কিন্তু 21তম রজনী শুরু হয়ে যাবে, মনে রাখবেন। 20 রমজানের যে সূর্যটা, এই সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে 21তম রজনী শুরু হবে। 21তম রজনীর শুরুর অংশে আপনি মসজিদে থাকা লাগবে, মানে 21তম রজনীটা আপনার মসজিদে হতে হবে। কথা কি বুঝে আসছে সবার? তাহলে 21তম রজনী হওয়ার আগে আপনি মসজিদে আসতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি মতামত দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, আপনাদের কাছে কোন আলেমের মতামতটি সঠিক মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।